দেখেন স্বাভাবিকভাবে মেয়েদের যখন বিয়ে হয় তখন তো তারা খুব একটা কাজ জানে না। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যখন সে নতুন নতুন কাজ করে তখন তাকে মানে নিজের শ্বশুরবাড়ির লোক তো রয়েছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মানে এমন কেউ নাই ছোট পুচকি কচি কাঁচা বা বাসার হেল্পিং হ্যান্ড, সবাই তাকে শেখাইতে আসে বা তার কাজ শেখানোর জন্য তাকে বলে। এক বিশাল ইউনিভার্সিটি যেখানে হাজারটা প্রফেসর আছে, বাট স্টুডেন্ট কিন্তু সে একজন। নতুন সরকারের অবস্থা হয়েছে ঠিক সেই নতুন বউয়ের মতো, মানে আসার পরে তাদেরকে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, এইটা কেন করলা, সেটা কেন করলা, এটা করতে পারতেছো না, এইগুলো নিয়ে ব্যস্ত। ঘরে বসে কমেন্টের মাধ্যমে তাদেরকে বলছি এটা ঠিক না, ওইটা ঠিক না, ওটা কেন করতে পারলা না, এটা কেন করতেছো না, মানে এত তাদেরকে তাদের ভুল ধরছি, এটা কি ঠিক কাজ করছি? দেখেন দেশে একটা সংবিধান রয়েছে, আইন রয়েছে, তারা চাইলেও কিন্তু এক তুড়ির মধ্যে সবকিছু একদম চেঞ্জ করে ফেলতে পারে না। আমরা তো লিটারি তাদেরকে গরম সোডা পানির মধ্যে চুবাই ধুয়ে ফেলছি 2 দিন আগে। কারণটা কি, 15ই আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসায় তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কিছু মানুষ হেনস্থার শিকার হয়েছেন। এটাকে কোনোভাবে সাধুবাদ জানাচ্ছি না, এটা অবশ্যই একটা অন্যায় কাজ করা হয়েছে। কিন্তু আমরা যে এখন এত কথা বলছি, যখন শাসক দল ছিলেন, যখন দায়িত্বে ছিলেন, তখন তো আমাদের মুখের বুলিগুলো এরকমভাবে আসছিল না, আমরা তো এইভাবে লিড দিতে পারছিলাম না। আমরা তো লিড দেওয়া কি মানে সামনে যাওয়ার কথা বলার ক্ষমতাটুকু আমাদের ছিল না। যখনই সেই শাসক দল পরিবর্তন হয়েছে আমাদের মুখের বুলি ফোটা শুরু করেছে, আমরা ন্যায় অন্যায় সবকিছু একদম উচ্চ স্বরে বলছি, তাই না? দেখেন তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসটা কিন্তু তাদের ভেতরে ছিল। তাদেরকে বিভিন্নভাবে পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে অত্যাচার করার পরেও কিন্তু তারা সেই পয়েন্ট থেকে সরে দাঁড়ায়নি, সেই পয়েন্টেই কিন্তু তারা ছিল। এটাকে আমাদের পক্ষে সম্ভব ছিল? দেখেন স্বীকার করতে হবে না, কিন্তু আমরা তো মেনে নিতে পারি যে এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যুক্তিক কথা, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই যে কাজগুলো করলো তাদের পক্ষে কি আরেকটা মানুষকে বা কাউকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে হেনস্থা করা কি সম্ভব? যদি আপনি একজন স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার উত্তর হবে না। যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো তখন এক গোষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদেরকে অত্যাচার শুরু করলো, তাদের বাসায় আগুন দিল, আবার কি একটা নতুন গুজব আসলো যে ডাকাতি ধরছে, তাই না? কিছু কিছু এলাকায় ডাকাতি ছাড়া বাকি সবই কিন্তু গুজব আকারে এসেছে, এবং এইটা এক প্রকার অসৎ দল এই সুযোগটা তারা গ্রহণ করে। একটা গোষ্ঠী মোটামুটি সুযোগ পেয়ে সেটা সৎ ব্যবহার করেছে, সেটা ডাকাতি করে হোক বা সনাতন ধর্মাবলম্বীদের বাসায় আগুন দিয়ে হোক বা নেতাকর্মীদের বাসায় আগুন দিয়ে। ধানমন্ডির 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে, একজন আমাদের সিনিয়র সিটিজেন যাকে কান ধরে উঠবস করানো হয়েছে এবং আরেকজনকে আপনার পুরোপুরি বিবস্ত্র করে ছবি উঠানো হয়েছে, চরম জঘন্য কাজ। এটা আবার ভিডিও করে রাখা হয়েছে। তো এই ভিডিওর ক্ষেত্রেই কিন্তু আমরা যে ভিকটিমগুলোকে কিন্তু সরাসরি ধরতে পারি। তো পুলিশ প্রশাসনের কাছে এটাই চাই, তাদেরকে ধরে তাদেরকে মানে পারফেক্ট শাস্তিটা দেওয়া, শাস্তি প্রদানের মাধ্যমে প্রমাণ করে দিন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এদের সাথে জড়িত। মনে হয় যেসব ছাত্রছাত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সংস্কার করলো তাদের পক্ষে কখনোই এই আরেকজনকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বা আরেকজনকে সম্মান জানানোর ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা কখনোই সম্ভব না। আমার কাছে একটাই রিকোয়েস্ট, 17 বছর ধরে করাপ্টেড একটা জায়গা কিন্তু 2 দিনের মধ্যে ঠিক করা সম্ভব। প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, অর্থনৈতিক দিক দিয়ে বলেন, পুঁজিবাজার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, মানে প্রত্যেকটা সেক্টর মোটামুটি করাপ্টেড এই দুর্নীতি দিয়ে। সব সেক্টরে এত বেশি দলীয়করণ হয়েছে যে এগুলো ঠিক করতে মিনিমাম কিছু একটা সময় দিতে হবে। মাত্র তো 1 মাসও পার হয় নাই, তাই না? এখন একজন আরেকজনকে কাদা ছুড়াছুড়ি না করি, কারণ এখন আমাদের সবার ওপরে দায়িত্ব, আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। এখন সরকার পর্যন্ত মন খুলে কথা বলার যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা নষ্ট না করি। আমাদের আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো খারাপ কিছু ঘটলে আমরা পুলিশ প্রশাসনকে জানাই, তারা নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করুক। এগুলো ভিডিও করে ভাইরাল করার মতো কিছু নাই। আসলে জলঘোলা করার থেকে ওই জায়গাতেই বন্ধ করে দেওয়া উচিত। কি জানেন, দেশটা এখন আমাদের, আপনার, আমাদের সবার। তো এটার দায়িত্ব কিন্তু এখন আমাদেরকেও নিতে হবে। এসব অপ্রীতিকর ঘটনার দায়ভারও কিন্তু আমাদেরকেই নিতে হবে।